আসুন দেখুন কোথায় সোনা লুকানো আছে দেখুন। দেখুন এই চিৎকার করছো কেন? আপনাদের এই বাড়িতে চোরাই মাল আছে। আমার স্ত্রীর গয়না ছাড়া এক কণা সোনাও এই বাড়িতে নেই। সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে মিস্টার বটব্যাল। পূর্ণা, তুই কনফিডেন্ট তো? আমি 100% শিওর। অফিসার, আপনি কিন্তু এই মহিলাকে একদম বিশ্বাস করবেন না। কিছু একটা যদি ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আপনি রেসপন্সিবল হবেন। মিস্টার বটব্যাল, আপনি খারাপ লোক আমি জানতাম, কিন্তু আপনার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। নিজেরই বাড়িতে সবার চোখের সামনে আপনি অবৈধ সোনাটা রেখে দিয়েছেন, এটা কিন্তু অসাধারণ। সবার চোখের সামনে? হ্যাঁ অফিসার, সবার চোখের সামনে থাকবে অথচ কেউ জানতে পারবে না। আর এই কারণেই মিস্টার বটব্যাল এই ফ্লাওয়ার ভাসের বিজনেসটা শুরু করেছিলেন। দাঁড়ান, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি, এক মিনিট। ওটা বেলজিয়াম থেকে আনা অফিসার, ওটা দাঁড়ান, এখনো ম্যাজিক শেষ হয়ে যায়নি। কি দেখছি এসব? আপনি একদম ঠিক দেখছেন অফিসার। এইখানে যত ফ্লাওয়ার ভাস দেখছেন প্রত্যেকটার মধ্যে সোনা পাবেন আপনি। মিস্টার বটব্যাল নিজের বাড়িতে সোনা গলিয়ে ফ্লাওয়ার ভাসগুলোর মধ্যে ঢেলে রাখে। পুলিশের নাকের ডগা দিয়ে চেকিংকে বুড়ো আঙুল দেখিয়ে এই চোরাই কারবারটা উনি চালাচ্ছিলেন। কি স্যার, ঠিক বলছি আমি? মিস্টার সুপ্রকাশ বটব্যাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে ভগবান, এসব কি বলছেন আপনারা? অফিসার অফিসার, আপনার কোনো ভুল হচ্ছে, ওনারও কোনো ভুল হচ্ছে। আমার স্বামী নির্দোষ। কান্নাকাটি বন্ধ করুন, আপনাকেও এবার থানায় যেতে হবে। সত্যি মিসেস দত্ত, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, এই গ্যাংটাকে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম, আজ শুধু আপনার জন্যই ধরতে পারলাম। চলুন মিস্টার বটব্যাল, আপনার খেল খতম। স্যার, স্যার আমার সারাদিন অনেকগুলো ওষুধ চলে, সেগুলো দোতলার ঘরে আছে, আর আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমি কি যেতে পারি? ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। সরকার, তুমি যাও সঙ্গে। এক মাঘে শীত যায় না, আমারও সময় আসবে পূর্ণা দত্ত। কবে আসে সেটাই দেখবার। আপনি আমার পরিবারের যা যা ক্ষতি করেছেন সেই প্রত্যেকটার প্রতিশোধ আমি নিলাম। এবার সারাটা জীবন আপনি জেলে পচে মরবেন।
ব্রাভো পর্ণা, ব্রাভো। আচ্ছা বৌদি ভাই, তুমি বুঝলে কি করে এই ফ্লাওয়ার ভাসগুলোতে সোনা আছে? স্বয়ং আমি যখনই এই বাড়িতে অ্যাকোয়ারিজিয়া আর সোহাগা পেয়েছিলাম, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে বটব্যাল নিজের বাড়িতে সোনা গলায়। কিন্তু সোনাটা গলানোর পর কোথায় রাখে সেটা কিছুতেই আমার মাথায় আসছিল না। কিন্তু আজকে যখন বর্ষাকে পুলিশরা টানাটানি করছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল, আমার হাত লেগে ঠামির পুজো করার ফুলটা ছিটকে পড়ে গেল, তখনই এই কথাটা বিদ্যুতের মতন আমার মাথায় এলো। মনে হলো যে বটব্যালের বাড়িতে তো আমি অনেকগুলো ফ্লাওয়ার ভাস দেখেছিলাম, গোটা বাড়িটা শুধু ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো, তাও আবার নকল ফুল দেওয়া। সোনা কোথায়? প্রত্যেকটার মধ্যে নকল ফুল ছিল, কোথাও কোনো আসল ফুল ছিল না। আসল ফুল রাখবে কি করে? কারণ ফ্লাওয়ার ভাসগুলোর মধ্যে তো ছিল নিরেট সোনা, সেখানে তো জল রাখার জায়গাই ছিল না। আর সোনা দিয়ে তো প্রাণ বাঁচানো যায় না, তাই না? ওরে বাবা পর্ণা, তুই তো সত্যি জিনিয়াস। না না রুচিরাদি, এখানে কিন্তু একটু ক্রেডিট আমারও। আমাকে নিয়ে ওই শয়তানটা যদি বাড়িতে না যেত, তাহলে কি বৌদি ভাইয়ের মাথায় এটা ক্লিক করতো? সত্যি আজকে যা করেছে সবটাই আমার যোগ্য দাদা। যোগ্য দাদার কৃপায় আজকে সবটা সম্ভব হয়েছে। যোগ্য দাদা নিজের পুজোর ফুল দিয়ে আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। সরকার, কি হলো? এনি প্রবলেম? স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। উনি বাথরুমের রুবারের কাজ ভেঙে পালিয়ে গেছেন। পালাতে পারলো তো ঠিক করে? ধরা পড়ে যাবে না তো? ও মা গো, পুলিশ যদি ধরে ফেলে নিশ্চয়ই খুব মার খাবে। না 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 না, যেন পালিয়ে যেতে পারে। হে ভগবান। এই যে, আপনার স্বামী কোথায় বলুন? আমি জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দেখুন, আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার স্বামীকে প্রোটেক্ট করবেন, রক্ষা করবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। ওই লোকটা আমার স্বামীর দুটো পা ভেঙে দিয়েছে, আমাদের ব্যবসার সমস্ত শাড়ি পুড়িয়ে দিয়েছে, যত রকম ভাবে আমাদেরকে পথে বসানো যায় সেই চেষ্টা করেছে। মিসেস দত্ত, আপনি ওনার প্রতি কোনো রকম আবেগ দেখাবেন না প্লিজ। আমার মনে হয় এরা স্বামী স্ত্রী মিলেই ব্যবসাটা চালাতো। একদমই তাই, অফিসার একদম ঠিক বলেছে বৌদি ভাই। দয়া শরীর হলে কি হবে, পুরো ন্যাকামো করছে, বাড়িতে বসে সবকিছু হচ্ছে আর ইনি কিচ্ছু জানেন না। হ্যাঁ, আপনি এরকম করে বলবেন না। আমি তো বলছি আমি কিছুই জানি না। উনি কোথায় যেতেন, কি করতেন, আমাকে কখনো বলে যায়নি দাদা। থানায় চলুন, জেলে ঢুকলেই সবকিছু মনে পড়ে যাবে। এই, নিয়ে চলো ওনাকে। ওর বাবারে, আমি কিছু করিনি, আমি যাবো না। যাও, নিয়ে যাও। আমাকে নিয়ে একটু বলুন না। যান যান যান। স্যার, তাহলে কি বটব্যাল আইনের ফাঁক গলে পালিয়ে গেল? অফকোর্স নট। কোথায় পালাবে ও? আমি অলরেডি কন্ট্রোল রুমে ইনফর্ম করে দিয়েছি। রেল স্টেশন, রাস্তা, এয়ারপোর্ট সব জায়গায় অ্যালার্ট জারি হয়ে গেছে, কোথাও পালাতে পারবে না। আর এই বাড়িটাও আমরা সিল করে দেওয়ার ব্যবস্থা করছি, পুলিশ সারাক্ষণ নজরে রাখবে। এই শহর ছেড়ে ও কোথাও যেতে পারবে না। ওকে কিন্তু খুঁজে পার করতেই হবে অফিসার, ওকে ধরতেই হবে, নাহলে কিন্তু আবার আমার পরিবারের উপরে হামলা চালাবে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন। শুধু আপনাকে একটা ফেভার করতে হবে, মানে এই পুরো ব্যাপারটা তো অফিসিয়ালি আমাদের রেজিস্টার করতে হবে। আপনি যদি একটু কাইন্ডলি থানায় আসেন। যাব অফিসার, নিশ্চয়ই যাব। রুচি, তুই এক্ষুনি অফিসে গিয়ে মৃন্ময় আর মধুশ্রীকে খবরটা দে, বল এক্ষুনি যেন কপি ছাড়ে। ওকে ম্যাডাম, চলুন তাহলে যাওয়া যাক। চলুন। যোগ্যতা থাকো, তুমি তো জানো ও আমাদের কি কি ক্ষতি করেছে। ওকে তুমি ছেড়ে দিও না যোগ্যতা, দুষ্টের দমন করো। কি গো, এখনো তো এলো না, তাহলে কি বর্ষাকে ছাড়েনি? ও মেজো, আরে সবে তো ঘন্টা দেড়েক হয়েছে, আর এসব কাজে শুনেছি একটু সময়ও লাগে। এত অস্থির কেন হচ্ছিস বলতো? আচ্ছা বদ্দি, আমি অস্থির হব না। বাবুর বাবা, বাবুর বাবা, ধর, আমি সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আর যদি বর্ষা এই বাড়িতে না ঢোকে
তাহলে কিন্তু আমি একটা রাতও পর্ণাকে এই বাড়িতে আর থাকতে দেব না, বলে দিলাম। চোর পালালে বুদ্ধি বাড়ে। মেজো কাকি, তোমার হয়েছে এখন সেই অবস্থা। তোরা চুপ কর না, না জেনে না শুনে কেন তোরা কথা বলছিস? আমার ভালো লাগছে না। দাঁড়াও, পর্ণা যে কেন ফোনটা ধরছে না? আরে বাবা, ফোনটা ধরবে কি করে বলো তো? শুনেছি তো ওই জেলে ফোন টোন কেড়ে নেয়। ওই তো বলছি যে আমার মেয়ে না কিচ্ছু করেনি, ওকে ওকে ছেড়ে দিন, দয়া করুন। আরে কি মুশকিল, এখনো এত কান্নাকাটি কিসের? মা, বর্ষা, 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 বর্দি, বর্দি, বর্ষা এসে গেছে। বর্ষা, ডাক্তার প্রণাম করতে হবে না বাবা। বর্ষা ফেরত এসেছে। বাবা, ও মা, ও মা গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুই সত্যি সত্যি ফেরত এসেছিস। আর জানো জানো বটপালকে ধরে নিয়েছে। হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে। কি কৃষ্ণা, আমি বলেছিলাম না, পর্ণা যখন একবার গেছে তখন বর্ষার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু পর্ণা কোথায়? আসুন স্যার। মা, তো এই হচ্ছে দেবনারায়ণ দত্তের বাড়ি, মানে দত্ত বাড়ি, তাই তো মিসেস আলোকপূর্ণা দত্ত? হ্যাঁ অফিসার, আর উনি হচ্ছেন আমার দিদি শাশুড়ি, আর উনি জেঠি শাশুড়ি, উনি জ্যাঠা শ্বশুর, আর ওই যে ওখানে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই, আর ওই হচ্ছে আমার ভাসুর যা, আর বর্ষা তো আমার ননদ, আর এই যে এখানে আমার দেওর, আর আমার হাজবেন্ড তো ঘরে শুয়ে আছে, জানেনি ওর পায়ের কি অবস্থা। আর উনি হচ্ছেন আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড মিস্টার রাখাল সরকার। ও আচ্ছা, নমস্কার 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 নমস্কার। কিন্তু কোনো কিন্তু নেই, আমরা কিন্তু কোনো খারাপ খবর দিতে আসিনি, এসেছি কংগ্রাচুলেট করতে। আপনার বৌমা সব সলভ করে দিয়েছেন। সত্যি উনি জিনিয়াস। পর্ণা আমাদের ঘরের লক্ষ্মী। কিন্তু আপনার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বসুন। মানে আমাদের দত্ত বাড়িতে না আতিথেয়তার কোনো অভাব হবে না। আপনার বাবা আবার শুরু করে দিয়েছেন। না না, বসবো না, অনেকগুলো কাজ আছে। পর্ণার হাতে এই ফুলগুলো দিয়েই চলে যাব। আসলে কি বলুন তো, যে কেস আমরা সলভ করতে পারিনি এতদিন, সেটা উনি করে দেখিয়েছেন। আর এই সম্বর্ধনা আমার পুরো ডিপার্টমেন্টের পক্ষ থেকে। থানাতেই ওনাকে সম্বর্ধনা দেওয়া যেত, কিন্তু উনি বললেন পুরো পরিবার ওনার পাশে ছিল এই লড়াইতে। ছেলের বউয়ের পাশে গোটা পরিবার দাঁড়িয়েছে, এমন তো দেখা যায় না। তাই পরিবারটাকে দেখার লোভ সামলাতে পারলাম না। মানেটা কি খুব ভালো করেছেন। মানে আমাদের দত্ত বাড়িতে না সবাই সব কাজ একদম একসাথে করে, মানে এখানে কোনো ধ্যাসটামো চলে না। জানি বাবা শুরু করে দিয়েছেন, একটু সহ্য করুন, খানিক্ষণ আরো চলবে। দেখছো মেজে বৌমা, এই হচ্ছে আমার দিদি ভাই। দেবী দেবী যেমন মোচা কাটতে পারে, তেমন অসুস্থ স্বামীর সেবা করতে পারে, তেমন অসুর দমনও করতে পারে। এতগুলো বাইরের লোক সব বুঝতে পারলো, শুধু তোমরাই কেউ ওর মর্যাদা দিলে না। পর্ণা, ও পর্ণা, আরে বাবা, হ্যাঁ
এই তো দেখছি একেবারে নক্ষত্র খচিত বাড়ির উঠুন। হ্যাঁ, নমস্কার মাছুমা। সরকার সাহেব, আপনিও এসে গেছেন? ভালো আছেন তো? তা আসবেন নাই বা কেন? এইরকম একটা সাকসেস। সরকার সাহেব, এই আলোকপর্ণা দত্ত কিন্তু আমাদের রোজ খবরের স্টার, আর রোজ খবরের জন্যই কিন্তু আপনারা এই লিডটা পেলেন। তো এবার থেকে আর মিডিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নেবেন না তো, মানে কোঅপারেট করবেন তো? আরে আপনারা কি আমাদের শত্রু নাকি? গোটা ডিপার্টমেন্ট আপনাদের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে ওনার কাছে। তাহলে আর দেরি কিসের? আপনি তো দেখছি ফুল নিয়ে এসছেন, আমি মিষ্টি নিয়ে এসছি, তো লেটস সেলিব্রেট। এই তো বাহ বাহ বাহ। আরে ঠিক আছে ঠিক আছে পড়া। স্মাইল স্মাইল স্মাইল। হ্যাঁ, এক সেকেন্ড, দেখি দেখি, চল। ম্যাডাম, আপনি তাহলে সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিন। না না, আমরা মিষ্টি খাবো না, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। শয়তানটা তো এখনো ফেরার, ওকে ধরবার জন্য তো একটা অ্যাকশন প্ল্যান বানাতে হবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। সুপ্রকাশ বটব্যালের মতো একজন নামকরা বিজনেসম্যান যে এত বড় একজন অপরাধী, সেটা আমরা ভাবতেই পারিনি। ওর কথাতেই আপনাদের মেয়েকে এতটা হ্যারাসড হতে হলো। আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা আজ আসি, নমস্কার। পড়া, বলছি আমার অফিসে অনেকগুলো কাজ আছে বুঝলে, তা আমিও আজকে আসি। হ্যাঁ চল। স্যার, বলছিলাম কাল থেকে কি পর্ণা অফিসে যাবে? এরকম অদ্ভুত প্রশ্ন করলে কালকে তোমাদের দুজনকেই অফিস থেকে তাড়িয়ে দেবো। আশ্চর্য। পড়া, ওই টার্মিনেশন লেটারটা আমাকে দাও তো। ওহো, দেখো যে কারণে তোমাদের বাড়িতে আসলাম সেটাই ভুলে গেছি। Here is another letter for you. Just open it. পর্ণা, তোর তো প্রমোশন হলো। ইয়েস, তাহলে পড়না কাল একদম ঠিক সময় অফিসে, তাই তো? হ্যাঁ স্যার। গুড। আর একটা কথা, কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আসি। থ্যাংক ইউ।
সত্যি পর্ণা কিন্তু আমাদের দত্তবাড়ির মুখ উজ্জ্বল করলো, তাই না মা বলুন? এই বেশি উজ্জ্বল উজ্জ্বল করো না তো, বেশি উজ্জ্বল হওয়াটা ভালো নয়। যেদিন গরম হয়ে গায়ে ফসকা পড়ে যাবে সেদিন বুঝতে পারবে। বাড়ির বউ ধ্যাসটামো করছে, গুন্ডা বদমাস ঝামেলা সব বাড়িতে নেমন্তন্ন করে ডেকে নিয়ে আসছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। এখনো বলছি বড় বউ সাবধান হও, দুয়ার তুলে নেত্য করো না, বুঝতে পেরেছ? আচ্ছা, আপনি এত কম সময়ের মধ্যে কি করে পাল্টি খেতে পারেন বলুন তো? চুপ করে, ধ্যাসটামো করো না, বড্ড বেড়ে পাকামে। কি কৃষ্ণা, খুব তো বলেছিলে বন্যাকে বাড়িতে ঢুকতে দেবে না, এবার এবার কি করবে? এখনো গোমরা মুখে দাঁড়িয়ে আছো, যাও একটু ভালোবাসো, অন্তত বাহবা দাও। কি করে বাহবা দেব? কি করে ভুলে যাবো যে ওর জন্য আমার মেয়েটাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? তোমাকেও তো পুলিশে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল মেজু বৌমা। আমাকে? হ্যাঁ তোমাকে, তুমি পর্ণাকে চড় মেরেছো। তুমি জানো না এটা কত বড় অপরাধ? শুধু চড় না, মরার অভিশাপ পর্যন্ত দিয়েছো, মৃত্যু কামনা করেছো। তখন তোমার মাথা ঠিক ছিল না বলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলছি ক্ষমা চাও পর্ণার কাছে। মা, ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবে, আর তা এক্ষুনি।